কক্সবাজারে ইতিমধ্যে মশার প্রভাব বেড়েছে এবং মশার প্রভাবের কারণে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, সেরকম আমরা খবর পেয়েছি। পাশাপাশি যে মশার কামড়ে কিন্তু ডেঙ্গু থেকে শুরু করে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হচ্ছে বলে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। এবং কক্সবাজার যে সদর হাসপাতাল, সেই সদর হাসপাতালে এখন প্রায় 5 জন মতো রোগী রয়েছে ডেঙ্গু আক্রান্ত। এবং কয়েকদিন আগেই কিন্তু বেশ কয়েকজন, অর্থাৎ প্রায় 50 জনের কাছাকাছি গত মাসে কিন্তু সেরকম রোগী ছিল বলে আমরা খবর পেয়েছি। এই ছিল সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় ACI Aerosol যে পরিসংখ্যান। এবং বিশেষ করে আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে কক্সবাজার পৌরসভার আওতাধীন যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু ইতিমধ্যে তেমন কার্যক্রম দেখতে পাচ্ছে না বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং পৌরসভার যে 25-26 সালে যে বাজেট মশা নিধনের, সেই বাজেটে 50 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই বাজেটকে কেন্দ্র করে তারা কিন্তু তেমন কার্যক্রম চালাতে পারছে না পৌর প্রশাসন। আমরা নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা রুট ম্যাপ অর্থাৎ যে ওয়ার্ক রুটিন, সেই রুটিন অনুযায়ী কাজ করছে এবং প্রতিদিন কিন্তু কোনো ওয়ার্ডে তারা কার্যক্রম চালাতে পারছে না, সেই বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে পুরো বর্ষার মৌসুমে কিন্তু মশার প্রভাব বাড়বে এবং বিশেষ করে এই রোগে যে রিলেটিভ রোগগুলো রয়েছে মশার কামড়ে, সেই রোগে আক্রান্ত হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে কক্সবাজার টাউন ছাড়া কিন্তু যে গ্রামগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে মশার প্রভাবের কারণে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, সেরকম তথ্য আমরা পেয়েছি। বিশেষ করে কক্সবাজারের যে 9টি উপজেলা রয়েছে, সেই 9টি উপজেলার মধ্যে কিন্তু মশার প্রভাবে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। এই ছিল আমার কাছে কক্সবাজারের মশার সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।